ভাই আমরা জানি যে রমজান মাসে শয়তান বন্দি থাকে, কিন্তু ভাই সব শয়তান বন্দি হলেও এই দুটো শয়তান টিকটকের মধ্যে এখনো লাফাইতেছে আর ভুলভাল ভিডিও তৈরি করতেছে। তো আজকে আমি ওদের ভিতরে থাকা শয়তান দূর করার চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস ওয়েলকাম ব্যাক। তো ভাই দীর্ঘ 6 দিন পর ভিডিও দিতে আসি। ভাই তোমরা জানো যে আমি 3 দিন পর পর ভিডিও আপলোড করি, কিন্তু ভাই এই কয়দিন শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। আসলে ভাই এইসব ভিডিও দেখার পর আমি মাঝে মাঝে চিন্তা করি কোন পাপের শাস্তি আমরা ভোগ করতেছি। ভাই ওর বউ রোজা রাখতে পারেনি শরীর খারাপের জন্য, এটা ঠিক আছে, কিন্তু এটা আবার টিকটকে এসে বলার কি দরকার ছিল? ভাই আবার ভিডিও শেষে দোয়া চাইলো নাকি থ্রেড দিল সেইটাই তো বুঝলাম না। আসলে কি ওদের পুটকির হাইমুখে মাথায় উঠে গেছে নাকি? ভাই মাথায় যদি গু নাই থাকতো তাহলে এমন পিক কেউ প্রোফাইল পিকচার দিত না, শালার ছাপরি। দে চাপ দে। হ্যাঁ আর একটু পরে দে যা। চোদ না, আমি কোথায় ভাবলাম চাপ দিবে, তা দিল না। সবই ছিল ভিউজ পাওয়ার ধান্দা, তাও আবার বউয়ের পম্পম দেখি। চিন্তা করছো আমরা কোন দেশে সহবাস করি? ও না মানে বসবাস করি। আমার কপাল কতটাই খারাপ তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। কারণ আমার বউ এখনো অসুস্থ। আমার বউর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাকি সবগুলা রোজা রাখতে পারে। গাইস ডিজনিক এমন একটা লোক, ওর বউর কোন সময় পিরিয়ড হলো, ওর বউ কোন সময় হাঁটতে মুততে গেল, সবাই সে টিকটকে বলে দেয়। এখন তো ভাই চলতেছে পবিত্র মাহে রমাদান, এই রমজান নিয়েও ভিউ ব্যবসা করতেছে, টিকটকে এসে ব্রেনলেস ভিডিও তৈরি করতেছে। ভাই বিশ্বাস করো এগুলো দেখার পর আমার যখন কি পরিমাণ গালি দিতে ইচ্ছে করতেছে, শুধু পারতেছি না ভাই রোজার মাস তাই। গাইস ওরা এরকম ভিডিও বানাইছে তো বানাইছে, এখন এর মাঝখানে আরেক বলদে কি করছে সেটা একটু দেখো। প্রথমে ডিজনিকের বড় এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতে। আমার বউর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাকি সবগুলা রোজা রাখতে পারে। এই ভিডিওটা কিন্তু টিকটক অনেক ভাইরাল হয়েছে, আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ কি জানেন? তারা এডিটটা সুন্দর ভিডিও করে, সে এত সুন্দর এডিট করে মানুষ কিন্তু বুঝতে করে। এরকম করে যারা ভিডিও শিখতে চান, যারা এরকম ভালো এডিট করে ভিডিও ভাইরাল করতে চান, আমার টিকটকের বাবুতে একটা ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে, ওটাতে ক্লিক করে কিভাবে ভিডিও এডিট করতে হয় শিখে নেন। আর যারা চিন্তা করছো ভাই কার ভিডিও থেকে কে ধান্দা করে? ভাই ডিজনিক তো একটু লাইনে ছিল, আমি তখন দেখতেছি ডিজনিকের চেয়েও বড় ছাপরি ভাই অন্য ভিভো। ভাই ওরা তো ইউটিউবে কেউ চোষো না, তাই মানুষের ভিডিও ব্যবহার করে নিজের ইউটিউব ভিডিওর প্রমোশন করতে আসছে। শালা বোকা চোদা। আয়াতুল্লাহ খামনি তো এই পৃথিবীতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তুই কি শুনাইলি? আরে এটা তুই কি শুনাইলি? আমাদের ইসলামের পাখিটা আমাদের মাঝে নাই, যে কিনা আজ পর্যন্ত করে নাই, সেজন্য ইহুদিরা আমাদের ইসলামের পাখিটারে এই পৃথিবী থেকে বিদায় দিয়া দিল। এই ভিডিওটা শেয়ার করে সকল মুসলিম ভাইদেরকে জানায় দাও। ভাই মানুষ কত বড় জানোয়ারের বাচ্চা হইলে এরকম একটা মানুষকে নিয়ে ভিউজের ব্যবসা করে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই ভিডিওর মধ্যে ওরা যে নাটক করছে তা তো স্পষ্ট বোঝাই যায়, আবার ভিডিওর শেষে বলে শেয়ার করে দাও। মানে ভাই আমি চিন্তা করি দুর্ঘটনা এতটা ভয়ঙ্কর, আর সেই দুর্ঘটনার জন্ম অনিক নামের এক ক্ষণিকের পোলার। ভাই আজকে একটা মন থেকে সত্যি কথা বলি ভাই, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি বাংলাদেশ থেকে টিকটক ব্যান করে দিতাম। সব বস্তির পোলামাইয়া দিয়ে টিকটকটা একদম নোংরা হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কোনো নতুন ভিডিওতে।